নমস্কার, আমার নাম নন্দিনী গুপ্ত। আমি বর্তমানে হুগলি জেলার বাসিন্দা। আমি এইবারে 2025 সালে বর্ধমান ইউনিভার্সিটির যে এলএলবি এন্ট্রান্স 3 ইয়ার এলএলবি এন্ট্রান্স সেটা দিই এবং মেইন ক্যাম্পাসে চান্স পাই। তো আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটোই পলিটিক্যাল সায়েন্স থেকে। তো তারপর বিভিন্ন রকমের কাজ করার ইচ্ছে নিয়ে আমি এলএলবি করার সিদ্ধান্ত নিই। তারপর বর্ধমান ইউনিভার্সিটির কথা জানার পরে 3 ইয়ার এলএলবির কথা জানার পরে আমি প্রথমে সেলফ স্টাডি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে দেখি যে কতটা পড়বো, কতটা বাদ দেব, কিভাবে স্ট্রাকচার্ড ওয়েতে পড়লে আমি অ্যাডমিশন টেস্ট অবধি গিয়ে আমার সিলেবাসটা ঠিকঠাক নিতে পারবো এবং ঠিকঠাক করে এন্ট্রান্সটা দিতে পারবো, সেটা আমার হচ্ছিল না। তারপর আমি শুরু করি ইউটিউবে গাইডলাইন কিছু খোঁজার। তো সেইখান থেকে আমি সুমনদার চ্যানেল ল উইথ সুমন চ্যানেলটি পাই এবং আমি ডেসক্রিপশান বক্সে থাকা যে গ্রুপের লিঙ্ক, নন পেড ব্যাচের গ্রুপের লিঙ্ক, সেখান থেকে আমি নন পেড ব্যাচটা জয়েন করি। তো সেখান থেকে আমি দাদার নাম্বার পাই, দাদার সাথে পার্সোনালি কথা বলি। তারপর দাদার সাথে কথা বলে জানতে পারি যে যেহেতু ফিজ খুব কম, তো পেড ব্যাচটা আমি জয়েন করেই দেখতে পারি। তারপর আমি জয়েন করার পর বুঝতে পারলাম, পড়ার পরে কিছুদিন, যে ওই রকম স্ট্রাকচার্ড ওয়েতে আমি কখনোই পড়ে উঠতে পারতাম না। আপ টু এন্ট্রান্স আমি কনফিডেন্টও থাকতে পারতাম না। সেটা দাদা এবং দাদার সাথে যারা আছেন যে সমস্ত স্যারেরা, এসবি স্যার, এসজি স্যার এবং এবি স্যার, তারা যথেষ্ট গাইড করেছেন আমাদের যতদিন না এন্ট্রান্স হচ্ছে। আমরা সবাই জানি যে এরকম একটা পরীক্ষার আগে এই ধরনের গাইডেন্স কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গাইডেন্সের পাশাপাশি যে কোনো নোটস, ঠিকঠাক নোটস, মেটেরিয়ালস এবং আমাদের যত রকম পড়তে পড়তে ডাউট এসেছে, দাদা স্যাররা সবসময় সেগুলো ক্লিয়ার করেছেন, আমাদের যথেষ্ট পরিমাণে টাইম দিয়েছেন। এছাড়াও আমাদের রেগুলার মক টেস্ট হয়েছে। মক টেস্ট পরীক্ষা হওয়ার পরে, ইভ্যালুয়েশনের পরে দাদা এবং স্যাররা সময় নিয়ে আমাদের সেগুলোর ফিডব্যাক দিয়েছেন, যেগুলো আমরা নিজের যে ভুলগুলো ছিল সেগুলো শুধরে প্রিপারেশানটা ঠিকঠাক করতে পারি। আমি দেখেছি যে বিষয়টা সুমনদার সব থেকে বেশি আমার ভালো লেগেছিল। নোটস মেটেরিয়াল পড়ানোর পাশাপাশি দাদা নিজের ব্যাচে ক্লাসের সময় দাদা খুব সুন্দরভাবে একটা অ্যাকাডেমিক স্ট্রিক্ট এনভায়রনমেন্ট বজায় রাখে এবং স্টুডেন্টরাও সেটা মেনটেন করে, যে কারণে আমাদের অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটদের ফোকাস করতে খুব সুবিধা হয়। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে দাদার পেড ব্যাচটা সিরিয়াসলি ভাবলে অবশ্যই রেকমেন্ড করব এলএলবি এন্ট্রান্সের জন্য বর্ধমান ইউনিভার্সিটিতে। এবং আশা করি যারা দেখছো ভিডিওটা তারাও ভবিষ্যতে সামনের বছর এরকমভাবেই পরীক্ষা দিয়ে যে কোনো একটা কলেজে চান্স পাবে, এলএলবি করতে আসবে। দেখা হবে। থ্যাংক ইউ।